সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এই ধরনের ডুয়াল ক্যারেক্টার কিভাবে ক্রিয়েট করতে পারবেন। আপনি নিজেই কিন্তু আপনার ডুয়াল ক্যারেক্টারের ভিডিও প্লে করে এবং আপনি কিন্তু এডিটিং করে কিন্তু এই ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটা আগে আমরা দেখে নিই। সো আমরা ভিডিওটা দেখে নিলাম। এইবার আমরা এই ভিডিওটা তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা যখন আমি শ্যুট করেছি তো শ্যুটটা দেখে নিতে হবে যে আমরা ভিডিওটা কিভাবে শ্যুট করব। ঠিক আছে, তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি কোনো উঁচু জায়গায় যদি একা হই, উঁচু জায়গায় বা ট্রাইপডে রেখে কিন্তু আমি এইভাবে একটা সাইড করে কিন্তু আমি যাব। ঠিক আছে, তো দেখতে পেলেন একটা সাইড করে যেখানে যাব এবং একটা সাইডে কিন্তু আমি এখানে বসবো যাতে আমার আরেকটা ক্যারেক্টার বসার কিন্তু এইখানে যাতে আমি জায়গাটা পাই। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এইটা, যাতে আমাদের একটুখানি স্পেস থাকে। ঠিক আছে, তো এরকম কিন্তু একটা সাইডে আমি ক্যারেক্টার এবার এমনভাবে একটা রোল করতে হবে যেন এখানে কেউ এসছে, আমি তাকে ডাকছি, তারপরে এখানে বসতে বলছি। ঠিক আছে, তো এটা কিন্তু আমার এই পর্বটা চলে গেল। তো এটা অ্যাকচুয়ালি আমি একটি ধারণা দিয়ে দিচ্ছি জাস্ট। ঠিক আছে, তারপরে কি করতে হবে আমাদের, এরকম করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বাই করে দেওয়ার পরে আমি কিন্তু ফ্রেম থেকে আউট হয়ে যাব। আউট হয়ে যাওয়ার পরে আবার আমি একটু পরে ফ্রেমে আসব। আসার পরে ওই প্রথমের সিনটা কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আমি কি করছি এবং সে আমাকে কি ধরনের ফিডব্যাক দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমাকে রেকর্ড করে নিতে হবে ভিডিওটা। দেখতে পাচ্ছেন এখানে যখন আমি বসছি যথেষ্ট কিন্তু আমার গ্যাপ রয়েছে একটুখানি, তো এই গ্যাপটা কিন্তু আমাকে মেনটেন করতে হবে। এই গ্যাপটা যদি মেনটেন না করতে পারি তাহলে কিন্তু ডুয়াল ক্যারেক্টার আমরা করতে পারবো না। একটুখানি গ্যাপ কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তো আমাদের ভিডিও শ্যুট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখন ভিএন ভিডিও এডিটর অ্যাপ যেটা ফ্রি রয়েছে, কোনো পেইড সফটওয়্যারে কিন্তু আমি দেখাবো না, সবার মোবাইলে কিন্তু এই ভিএন ভিডিও এডিটর অ্যাপটা ইনস্টল করতে পারবে। তা আমি এখানে শেয়ার করছি, শেয়ার করে আমি এখানে ভিএনে চলে যাব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার ভিএন ভিডিও এডিটর অ্যাপে কিন্তু এই যে ভিডিওটা আমার চলে এসছে। ওকে, দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে এই যে লাস্টের যে ইনপুট টাইটেলস এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3 মিনিট 8 সেকেন্ডের ভিডিও কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, তো এইবার যদি আপনারা প্রথমে ভিডিওর কালার গ্রেডিং করতে চান তাহলে সেটা কালারের ফিল্টার বিভিন্ন রকম আপনারা ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে যদি একটা ফিল্টার যে কোনো ইউজ করে নিই, আপনারা যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমি ফিল্টার ইউজ করছি না। ঠিক আছে, আর ফিল্টার ইউজ করলে প্রথমেই ফিল্টারটা ইউজ করে নেবেন, বা একদম সবার লাস্টে ফিল্টার ইউজ করতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি, তো এখান থেকে আমাদের এই যে স্প্লিট করে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে আমি এখান থেকে, তো আমি শর্টে বোঝানোর জন্য এইটা আমি কিন্তু এখান থেকে ক্রপ করে কেটে নিচ্ছি। তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা কিন্তু বেশি বড় ভিডিও আবার দেখতে চাইবেন না। তো ক্রপ করে এখানে আমি এখানে শেষ করে দেবো। দেওয়ার পরে এবার আমার উঠে যাওয়া পার্টটাকে এখান থেকে আমি ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু প্রথম অবস্থাতে এই পার্টটা চলে আসলো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইটুকু নিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপরে একটি রয়েছে কি ট্যাপ টু অ্যাড স্টিকার অবলিক দিয়ে পিআইপি রয়েছে এই যে এইটার উপরে। তো এবার এর উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের ভিডিওর উপরে ক্লিক করব, আবার আমরা ওই ভিডিওটাকেই কিন্তু এখানে নিয়ে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন 3 মিনিট 8 সেকেন্ড ইম্পোর্টেড। আবার কিন্তু এইটাকে উপরে আমি সবার প্রথমে যে সেম টু সেম করে নেব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম টু সেম করে নিয়েছি। ওকে, এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে সরিয়ে নিয়ে এটাকে বড় করে দেবো লেন্থটাকে। আরও একটা ভালো ব্যাপার হয়, এইটাকে আমি প্রথমে বাড়িয়ে দিই। ঠিক আছে, আমি 31 সেকেন্ড মতো কেটে নেব, তারপর আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। তাহলে কি সুবিধা হবে আমি এখানে বলে দিচ্ছি। এটা ডিরেক্ট কিন্তু আমি এখান থেকে এই সাইডটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে,
এবার এইখান থেকে আমি স্প্লিট করে এইটুকু ডিলিট করে দেবো। এখান থেকে কিন্তু আমাকে এই যে এটাকে কেটে নিতে হবে, ঠিক আছে। এখানে স্প্লিট করলাম, এই বাদ বাকিটা ডিলিট করলাম। এইবার এইটাকে আমি এইভাবে একটুখানি ডিস্টেন্স রাখতে হবে, কারণ কি আমি যখন এখানে এসেছিলাম এইখান থেকে কিন্তু আমাকে টানতে হবে। এই যে এখানে এসে বসবো, তারপরে এই যে বসবো এখানে, তারপরে কিন্তু এর এন্ট্রি হবে। এই পজিশনে আমাদের কি করতে হবে, এটা এবার কিন্তু আমি ভিডিওটাকে ছোট করে নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে ছোট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এবার আপনারা যত বড় চান তত বড় কিন্তু করে নিতে পারবেন, সমস্যার কিছুই নেই। তো আমি এখান থেকে এই যে এসে বসলাম, বসার পরে আমার এইখান থেকে আর একটা ক্যারেক্টার যখন এই যে আসছে, ক্যারেক্টারটা আসছে, তখন কিন্তু আমার নিচের যে আমি বসে আছি এটা কিন্তু দেখা যাচ্ছে না। এবার উপরের লেয়ারের উপরে প্রেস করার পরে আমরা কিন্তু এইদিকে এই যে মাস্ক বলে একটা অপশান পেয়ে যাবে, যে মাস্ক, ঠিক আছে। তো মাস্কের অপশানে ক্লিক করে আমাদেরকে এই যে লিনিয়ার যে অপশানটা আছে এইটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এবার এটাকে সিলেক্ট করে ওকে করে দিতে হবে। এইবার আমাদের দেখতে হবে এটা কোথায় আসছে। এইবার মাস্কের উপর প্রেস করলে এই রেখাটা যখন চলে আসবে তখন কিন্তু আমাকে এইভাবে এই দিকে ঘোরাতে হবে। দেখতে পাচ্ছেন, এই দিকে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে আমি যখন এরকম করে দেবো, দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো ক্যারেক্টারই চলে এসছে, ঠিক আছে। এইবার আমি এটাকে টিক করে দেবো। দেওয়ার পরে এইবার আমি এখানে এইটুকু দিতে হবে। এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্যারেক্টারটা এখানে চলে এসছে, ঠিক আছে, দুজন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক কেমন আসলো রেজাল্টটা। তো আমি এখানে বসলাম, এইবার কিন্তু নতুন আর একটি ক্যারেক্টারের এন্ট্রি হবে। এই যে চলে আসলো, দেখতে পাচ্ছেন, এবং বসার জায়গা করে দিচ্ছি এখানে বসার জন্য। সে কিন্তু বসার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু সে এখনও বসেনি। ওকে, বলছে বসো, তাহলে বলছে টাটা বাই বাই, ঠিক আছে। তো এইবার এখানে প্রেস করে আমরা কিন্তু এটাকে এক্সপোর্ট করে নেব, বা এইবার আমরা কিন্তু কালার গ্রেডিং বা ফিল্টার যেটা ইচ্ছা সেটা করে নিতে পারি। এবার কিন্তু আমি এক্সপোর্ট করলে পরেই কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেল। এবার তো আপনারা এর সঙ্গে ট্রানজিশন ইউজ করতে পারেন বা সাউন্ড এফেক্টস বিভিন্ন ধরনের আপনারা ইউজ করতে পারেন, সেটা কিন্তু আমি ইউজ করলাম না। সো ফ্রেন্ডস, দেখতে পেলেন কিভাবে আমরা ডুয়াল ক্যারেক্টার ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।